সারা দেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, সাথে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সাভারের করোনা ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং এখন কিন্তু যে করোনার রোগী কিন্তু প্রতিদিনই বাড়ছে, এবং যে স্বাস্থ্যবিধি মেনে যারা চলার কথা সেভাবে আসলে চলছে না, যার ফলে যেহেতু সাভার আসলে একটি শিল্প অঞ্চল, এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে প্রচুর রয়েছে, এবং বেশিরভাগই আসলে খেটে খাওয়া মানুষই বেশি, এবং কোভিডের রোগী কিন্তু আমরা দিন দিন দেখছি, এবং কিট না থাকায় যে সরকারি হাসপাতালগুলোতে আসলে চিকিৎসা সেভাবে দেওয়া হচ্ছে না, এবং আমরা দেখেছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু রোগী ভর্তি রয়েছে, এবং অন্য অন্য যে হাসপাতালে যেমন সরকারি হাসপাতালে আমরা দেখেছি যে এখন কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে, ডেঙ্গু রোগী বেশ ভালোই ভর্তি হচ্ছে, এবং এরই মধ্যে কিন্তু আপনারা যদি আমরা দেখাই যে ডেঙ্গুর রোগীর যে পরীক্ষা নিরীক্ষার যে কিট সেটাও কিন্তু আসলে সংকট রয়েছে, এবং চিকিৎসকরা কিন্তু আসলে চিকিৎসা করছে এবং খুবই হিমশিম খাচ্ছে। আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি যে ডেঙ্গুর পেশেন্ট তো দিন দিন বাড়ছে, এবং আমরা দেখছি প্রচুর জ্বরের রোগী, প্রচুর ডেঙ্গু রোগী আপনাদের এখানে আসছে। পরীক্ষা নিরীক্ষা আপনারা এখানে কেমন হচ্ছে, এবং যারা পরীক্ষা নিতে আসছে তারা আসলে বলছে যে পরীক্ষা ঠিক মতো হচ্ছে না, এরকম বলছে। ধন্যবাদ আপনাকে। আমাদের ডেঙ্গু কিটের স্বল্পতা আছে, আমরা অল্প কিছু ডেঙ্গু কিট আছে, আমরা সেগুলোকে করছি, এবং আমাদের হাসপাতালে বর্তমানে আজকে 6 জন রোগী ভর্তি আছে। এ মাসে টোটাল 17 জন আমরা ডেঙ্গু পেশেন্টকে চিকিৎসা সেবা দিয়েছি। সবাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। আর যারা স্বাভাবিক ভাবে ভালো আছে তাদেরকে আমরা বলতেছি যে আপনারা বাসায় যান, বাসায় গিয়ে আপনারা চিকিৎসা নেন। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে আমরা যদি একটু দেখাই যে এখানকার ডেঙ্গু রোগীরা রয়েছে, আপনার সাথে একটু কথা বলি, চিকিৎসা কি ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে। জি, হচ্ছে। ওষুধপত্র কি এখানে পাচ্ছেন না কিনে আনতে? না, এখান থেকে পাচ্ছি। জি। শুনছিলেন যে ওষুধপত্র এখানে সরকারি হাসপাতালে রোগীদেরকে দেওয়া হচ্ছে, এবং এখানকার যে স্বাস্থ্যবিধি মেনে যে চিকিৎসা যে নেওয়া, সেটা যে স্বাস্থ্যবিধি আসলে ওইটা অনেকটাই আসলে দেখা যাচ্ছে না, এবং আমরা যদি দেখি যে এখানকার চিকিৎসকরা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং রুগীগুলো কিন্তু আপনার যদি দেখা যায় এখানকার রুগীরা কিন্তু মশারি টানিয়ে কিন্তু তাদেরকে রাখা হচ্ছে, এবং যেভাবে তাদেরকে রাখার প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু এইখানকার যারা রুগীগুলো আসছেন এবং যারা পেশেন্টগুলো এখানে বসছেন এবং তাদের থেকে জীবাণু ছড়াচ্ছে কিনা সেই বিষয়টা আসলে সতর্ক করে দেওয়া হচ্ছে না। এই ছিল আমার কাছে সাভারের ডেঙ্গু এবং কোভিডের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।